হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শরীরটা ভালো নেই। আমার কালকে ওই মামা বাড়িতে বোনের আশীর্বাদ ছিল, তো সেখান থেকে খেয়ে এসে শরীরটা খুব খারাপ হয়ে গেছে। মানে পাশের বাড়িতে ক্যাচার লেগেছে, প্রত্যেক দিনই ওদের বাড়িতে ক্যাচার লাগে, কোনো টাইম কিচ্ছু নেই, লেগে গেছে। তো ওদের বাড়িতে খেয়ে এসে শরীরটা ভালো লাগছিল না, মানে খাওয়াটা অনেকটা একটু দেরি হয়ে গেছিলো, তো আর টাইম ছাড়া খাওয়া হলে দেখবে একটু কেমন লাগবে, আর খাওয়াটা একটু বেশি হয়ে গেছিলো। শরীরটা ভীষণ খারাপ লাগছিলো, মাথাটা প্রচুর ব্যথা করছিল। তো শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে হঠাৎ করে শরীরটা কেমন জানি একটা লাগছে, রাখ শরীরটা জানি একটু কেমন লাগছে, ভালো লাগছিল না। তো তারপর একদম 4 বার উল্টি করেছি, এতটাই খারাপ লাগছিল শরীরটা। তারপর ঘুমিয়ে পড়েছিলাম। কালকে তো আর কিচ্ছু খাইনি, ওখান থেকে খেয়ে এসে আবার উল্টি করার পর আর কিচ্ছু খাইনি বাড়িতে, এভাবেই ঘুমিয়ে পড়েছিলাম। শরীরটাও ভালো লাগছিল না। তো আজকে সকাল থেকে উঠে ব্লগটা শুরু করছি, তো আশা করি ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। কালকে বোনদের বাড়িতে গেছিলাম, দেখি গলার মালাটা খুলে ভাইয়ের উপর মালাটা দিয়ে গেছিলাম। আমার গলার মালাটার রং উঠে গেছে, তো ভাইয়ের উপর মালাটা দিয়ে গেছিলাম। এখন ভাইকে রূপোর মালা ভাইকে দিয়ে দিয়েছি, ভাইয়েরটা, আমার গলাটা খালি আছে। আর কালকে এই কানেরগুলো কিনেছি, কারণ মায়ের যে কানেরগুলো ছিল, মানে আমার যে কানেরগুলো ছিল এগুলো মা নিয়েছে, তাই আমি এগুলো কিনেছি যে এগুলো এখন থাক। কানটা ফাঁকা থাকলে একদমই ভালো লাগবে না, খারাপ লাগবে। গলাটার মধ্যে একটু পর একটা গয়ার মালা আছে, সেটা পরে নেব, কিন্তু কোথাও গেলে তো গয়ার মালা পরা যায় না, মানে পুঁতির মালা একটু কেমন যেন লাগে। আর ওইদিকে আমি এখন খাবো চা, চাটাকেও গরম করে নিয়েছি। তো চলো ঝটপট করে চাটা খেয়ে নিই। তারপর আজকে আছে ছানা, কালকে দুধ অনেকটা বেঁচে ছিল, তো সেই দুধ দিয়ে মানা ছানা করে রেখেছে, তাই ছানা খাবো। সকাল সকাল একটু খেয়ে নিচ্ছি, কারণ এখন সকালবেলা কিছু না খেয়ে কোনো কাজ করতে পারি না, হাত পাগুলো কাঁপতে থাকে। এখন জানি খিদেটা আগের থেকে অনেকটাই বেড়ে গেছে। তো এই সময় নাকি এটা হয়, তো সব কিছুই তো আমার কাছে নতুন, তাই সব কিছুই আমার কাছে ভালো লাগছে। এই সময়গুলোও আমার কাছে খুব ভালো কাটছে। ব্যাপারটাকে তুলে নিলাম, কারণ এটা আজকে ধুয়ে দিতে হবে। আর এই মশারিটা খুলে নিতে হবে, মশারিটাও ধুয়ে দেবো। আমি খুলতে পারছি না, দাঁড়াও একটু পরে এসে এটা খুলবো। বাইরে অনেকগুলো কাপড় চোপড় নিয়ে নিয়েছি, ওগুলো সব ধুয়ে দিতে হবে। ঘর দোরগুলো আজকে পরিষ্কার করতে হবে। আর এই যে বাইরে আমার কাপড় চোপড়, এগুলো সব ধুয়ে দেবো। বাবা এখানে ভরছে আলু, কালকে হচ্ছে শনিবার, কালকে আমাদের এখানে বড় হাট, তো ওখানে আলু বিক্রি করবে। এখানে আলু 3 বস্তা 4 বস্তা ভরা হয়ে গেছে। ভাই চলে গেছে কম্পিউটার। চলো আমি ঝটপট করে ভাতটা বসিয়ে দিই, ভাত বসিয়ে অন্য কাজগুলো করি। ভাত বসিয়ে দিলে আমার অনেকটা সুবিধে হবে। মা এসে পরে তরকারিটা করবে, কারণ আমি আজকে রান্না করবো না, আমার শরীরটা ভালো লাগছে না। তাই এখন ভাতটা বসাবো, হাঁড়িটা ধুয়ে এনে ভাতটা বসিয়ে তারপর অন্য কাজ করব। কালকে দুধটা ছানা হয়ে গেছে, এই যে এখানে ছানাটা রেখে দেওয়া হয়েছে। কিছুটা ভাই খেয়ে চলে গেছে কম্পিউটারে, আর কিছুটা আমি খেলাম, আর কিছুটা বাবার জন্য রেখে দিয়েছি। আমি বেশি খাইনি, একদম অল্প খেয়েছি, খেতে ইচ্ছে করে না, ভালো লাগে না। আর বাবা নিয়ে এসেছে মাছ, মা এখানে মাছগুলো ধুয়ে রেখে দিয়েছে। তো এই যে মাছগুলো ধুয়ে রেখেছে। আর তোমরা আমাকে বলো যে এই জায়গাগুলো আমাদের নোংরা, পরিষ্কার করা হয় না। ভাত রান্নার সময় এখানে যখন আমরা ভাত নিই, তখন ভাতটা পড়ে, তখন আর মানে যখন আমাদের বাড়িতে কিন্তু শুধু যে আমরাই ভাত নিই সেটা না, ভাইও নেয়। মানে আমার ভাই এমন, ভাইকে দিতে হয় না, ও নিজে নিয়ে খেয়ে ফেলে। তো তখন ছেলেরা যখন ভাতটা নেয়, তখন দেখবে হালকা একটু পরেই, তো ছেলেরা কিন্তু সেরকম পরিষ্কার করে না। মা আর আমি যখন নেই তখন আবার ঠিকঠাক করে পরিষ্কার করি, কিন্তু ভাই তো করে না। তো কালকে ভাই ভাত নেওয়ার পরে এগুলো আর পরিষ্কার করেনি, আর আমরাও কালকে বাড়িতে ছিলাম না, তো তাই পরিষ্কারও হয়নি। তো এই যেখানে ডাল একটু পড়েছিল, আর কালকে ভাই যখন ডালটা নিচ্ছিল তখন ডালটা পড়ে গেছিলো ওর হাত থেকে, তারপর এগুলো আর ধোয়া হয়নি। তো তোমরা বলেন এগুলো নাকি নোংরা, তো কী করা যাবে, নোংরা হয়ে আছে এটুক জায়গা, করার এখন কিছুই নেই। তো আমি তো ভাত অনেকক্ষণে বসিয়ে দিয়েছি, ভাত তো আর একটুর মধ্যে হয়েও যাবে, বেশিক্ষণ সময় লাগবে না, হয়ে যাবে ভাতটা। তো চলো ভাতটা হতে থাক।
একবারে বেশি কাপড় ধুতে পারি না, কিছু কিছু কাপড় মাঝে মধ্যে ধুয়ে দিই, না হলে মাই ধুয়ে দেয়। আজকে ভাবলাম না, সামনেই বিয়ে, আর বেশি দেরি নেই, হাতে মাত্র 4টে দিন, কাজগুলো যদি সব মায়ের হাতে দিয়ে দিই কেমন জানি নিজেরও লাগে। তো তাই সবগুলো কাপড় চোপড় নিয়ে বসে গেছি। আর এখন সেই শক্তি নেই শরীরে যে কাপড়গুলো বাড়ি দিয়ে ধুবো। মানে আগে যখন বেড কাভার ধুতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে না কাপড়গুলো প্রচুর বাড়ি দিতাম, বাড়ি দিলে মনে হতো নিজের কাছেও যেন কাপড়গুলো অনেক পরিষ্কার। এখন তো সেই শক্তিটা শরীরে নেই। এখন আস্তে আস্তে দিন যাচ্ছে, সময় বাড়ছে, মাস বাড়ছে, আর আস্তে আস্তে কাজের পরিমাণগুলো আমার কমে যাচ্ছে, পারছি না, শরীরটা আর দিচ্ছে না। যতটুকু পারি ততটুকু করে নিই। এখানে বেড কাভারটা ধুয়ে ভালো করে নীল দিয়ে নিলাম, আর সাদা বেড কাভারের মধ্যে নীল দিলে ভালো লাগে। তো এদিকে নীল দিয়ে তারপর কিন্তু আমি অন্য কাজ করে নিয়ে এসেছি, মানে কাজগুলো করেছি অন্য কাজ। তারপর এসে দেখলাম যে নীলটা অনেকটাই হয়ে গেছে, মানে বেড কাভার আর বালিশের কাভারে নীলটা ভালো করেই লেগে গেছে। এখন সবগুলো কাপড় নিয়ে এসেছি, এখন সবগুলো নেড়ে দেব, নেড়ে তারপর যাব চান করে দোকানে। কয়েকটা ছিল ধুয়ে দিলাম, তো এখন চান করব, চান টান করে যাব মামার দোকানে। তার কারণ আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, আমি তোমাদের সকালে বলতেই ভুলে গেছি, শুভ অক্ষয় তৃতীয়া সবাইকে। তো আজকে অক্ষয় তৃতীয়া, আজকে মামার দোকানে পুজো আছে। তো মাকে বলেছিল যাওয়ার জন্য, কিন্তু মা ওই যে পাশে যে মামার বাড়িটা আছে ও বাড়িতে বিয়ে, তো ওখানে আজকে মানে এটাকে কী বলে, ওই যে পান তেল দিয়ে যে দেয় ওটাকে কী বলে আমি জানি না, মনে নেই। তো ওটা আজকে আছে, তো ওর জন্য না পানখিলি বলে, ওটাকে ভুলে গেছিলাম। ও পানখিলি আছে, ওখানে যাবে মা। তো মা বলছে যে যা তুই আজকে দোকানে যা। তো আমি তো দোকানে গিয়ে সেরকম কিছু করতে পারবো না, কিন্তু ওখানে যেতে হয়। দিদি যাবে, মামি যাবে, আমি যাব, আর আমি বোনকে নিয়ে যাবো, না আমার জ্যাঠাতো যে ছোটো বোনটা আছে ওকে নিয়ে যাবো। তো চলো আমাদের দিকে কাজ কমপ্লিট, একটু খেয়ে নেবো, আমি তো উপবাস থাকতে পারবো না, একটু খেয়ে দিয়ে যাবো, মানে হাতে হাতে যতটুকু পারি একটু করে দেবো অতটুকুই। তো চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে ঝটপট করে চান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাব। 11টার মধ্যে সেখানে যেতে হবে, এখন 10টা বাজে। তো তাই আমার হাতের কাজগুলো শেষ করে নিয়েছি। ওইদিকে আলু টালু ছুলে মশলা করে দিয়েছি মাকে, আর রান্না করছে, মাছের ঝোল করছে। আর কালকে শুকনো মাছের বড়া ছিল কয়েকটা, কালকে তো শুকনো মাছের বড়া করেছিলাম, কয়েকটা ছিল, ওগুলো গরম করে নিয়েছে। আর জানি না কি করবে রান্না, আর বলতে পারবো না। ভাতটা করে আমি নামিয়ে নিয়েছি, অতটুকু আমার কাজ বাড়িতে কমপ্লিট। এখন আমি কাপড় ধুলাম, এখন চান করবো, চান করে রেডি হবো, চলো। আমি ফুলফিল রেডি, চান করলাম, পুজো দিলাম, পুজো টুজো দিয়ে এই কুর্তিটা পরেছি আজকে। তো কারণ এই কুর্তিটা এতটা পরিমাণ আরাম, আর আজকে তো প্রচুর রোদ, প্রচুর গরম, তো ভাবলাম যে না এই কুর্তিটা পরে যাই, ভালো লাগবে। আর অনেক দিন পর একটু লিপস্টিক দিয়েছি, হালকা করে লিপস্টিক দিয়েছি, কিন্তু দেখো একদম গাঢ় করে বোঝা যাচ্ছে। আর এই যে আমার পুটকু বোন, একদম চুটকু পুটকু বোন, এটা ও আমার সাথে যাচ্ছে, সাথে যাচ্ছে দিদি, মামি, ওরা সবাই যাচ্ছে। তো দোকানে পুজো হবে, তো চলো সেখানে যাই, গিয়ে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখতে থাকো। টোটো করে চলে এসেছি দোকানে, এটা হচ্ছে দোকানের ভিতরটা। প্রত্যেকটা বছরই মা না হয় আমি আসি, এর আগের বছর মা এসেছিল, আমি আসিনি, এবার আমি এসেছি। আর আমি আসলেও তো এত কাজ করতে আমাকে দেবে না দিদি, এই যে আমার বড়দি আমাকে কোনো কাজই করতে দেয় না, তবু যতটুকু হাতে হাতে করা যায় আমি করে দিয়েছি, বেশি একটা করতে দেয় না, শুধু বলেছে তুই বসে থাকবি। আর কিছুদিন পর তো পুজো পার্বণেও যেতে পারবো না, 5 মাসে নাকি পঞ্চ আত্মা হয়ে গেলে পুজো পার্বণ এসব করতে নেই, আর যেতেও নেই, তো যাব না। তাই এখন একটু পুজো পার্বণগুলোতে অংশগ্রহণ করছি, ভালো লাগছে বেশ আমার। ওম ব্রহ্মণায় নমঃ। ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তমেন চরাচর ব্রহ্মণ্যহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। জিভূয় পিতমাররম প্রারম্ভে কর্মণং বিপ্র পুণ্ডরিকাক্ষ শরদ্দিন। ওম নারায়ণায় নমঃ। ওম পুণ্ডরিকাক্ষায় নমঃ। ওম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বকার্যেষু মাধবম। ওম মাধবম ওম মাধবম ওম মাধবম। সর্ব পশ্যন্তি সিদ্ধিকা মমনকতা ভীষ্ট গুণপত্তাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী 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 লক্ষ্মী সহিত গং গণেশ পূজা করুণা
पूजा कर्मण ओम नमो विवर्तते ब्राह्मण वायसते विष्णु तेजसी जगत सवित्री शुचि कर्मदायिनी विषुवर्ग ओम नमो श्री सूर्याय नमः ओम हि सूर्य सहस्रांश तेजराशि जगत्पते अनुकंपय मां भक्तं गृहार्घं दिवाकरं ओम भगवान् प्रयन्ति हे चतुर्थं केक्षन्ति दश परिवित्वां ओम हिन्दुसावै नमः एते गन्धगुच्छे ओम ओम हिंदुतावै नमः बिल्लपत्र पुष्पांजलि सवाहन सआभरण सपरिवार लक्ष्मी नारायण सहित नम गणेशाय नमो नमः नमो देवेंद्र मौली मकरंद हेरम्ब विघ्ननाथ गणेशाय नमो नमः नमो एकदन्तं महाकायं लंबोदरं गजाननं विघ्ननाथ परं देवं हेरम्बं प्रणमहं नमो शिवाय शान्ताय कारणत्रय हेतवे निवेदयामि चातुर्णां संगति परमेश्वरं नमो त्रैलक्ष पूजित श्रीमन विजयवर्धने शांति गुरु गदापने नारायण नमोस्तुते नम विश्वरूपैश्व हरिजासी पद्मे पद्मालय शुभे सर्वत रहिमां देवी महालक्ष्मी नमोस्तुते। পুজো কমপ্লিট মামার দোকানে। তো পুজো টুজো শেষ হয়েছে, চলে এলাম বাড়িতে এসেছি এই তো হলো 5-10 মিনিট হলো। এখন আবার সেই মামার বাড়ি যেতে হবে, মানে যে কালকে যে মামার বাড়িতে আশীর্বাদ হয়েছিল সেখানে যেতে হবে, কারণ আজকে ওদের পানও খেলি আছে। মাকে সকালবেলা যেতে বলেছিল, তো মা একটু কাজ করছে, ব্যস্ত, ওই কারণে মা যেতে পারছে না। তো মা বলছে যে তুই যা, তোর তো চান টান সব কিছু হয়ে গেছে, সকালবেলা চান টান সব কিছু করে নিয়েছি, তো বলছে তুই যা। তো আমি আর ছোটো জেঠি, আমার জেঠি, তো দুজনে যাব ওখানে গিয়ে আজকে পানখিলি, আমাদের মধ্যে পানখিলি কীভাবে হয় সেটাও তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো। যে বোনটার সেদিন তোমরা দেখলে আশীর্বাদ হলো, আজকে তাদের বাড়িতেই পানখিলি। সকাল সকাল তো আমার চান হয়ে গেছে, দোকানে গেছিলাম বলে, তাই আমাকে মা বললো যে যা তুই পানখিলিটা দিয়ে আয়, মা রান্নাঘরে একটু কাজ করছে। তো ওই বাড়িতে আত্মীয় স্বজন এলেও কিন্তু সবাই আমাদের বাড়িতেও আসে, তো তাই একটু ঘরগুলো গোছাতে হবে, পরিষ্কার করতে হবে। আর এদিকে বোন, আমি আর আমার ছোট জেঠি 3 জনে চলে এসেছি। 5 জনে নাকি পানখিলি দিতে হয়। আর জানো, এটা আমার 4 নাম্বার পানখিলি, মানে আমি দিয়েছি, ভালো লাগে বেশ। আর পুরো কি করতে হয় না করতে হয় সব তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখবে, তোমাদের দেখলেও ভালো লাগবে। সবাই এখানে বসেছি, 5 মহিলা বা 5 জন মেয়ে লাগে, তো 5 জন মেয়ে এখানে, মানে আমি মহিলা, আর এখানে দিদা, জেঠি, আর এই পাশে যে মামি আলতা পড়ছে, আর ওইদিকে বোন। তো সবাই বসে এখানে পানখিলি দিব। তো তার আগে সবাই কিন্তু আলতা পড়তে হয় আর সিঁদুর পরিয়ে দিতে হয়। বোন বাদে আমরা 4 জনকেই সিঁদুর পরিয়ে দেব। তারপর শঙ্খে সিঁদুর দেব, শঙ্খ ছিল, তো এখন শঙ্খটা আনতে ভুলে গেছে, পরে নিয়ে আসবে। তারপর শাখায় সিঁদুর দেব, দিয়ে তারপর কিন্তু পানখিলি শুরু করতে হয়। আর আমি দোকান থেকে এসে আর ড্রেসটা খুলিনি, আর এই ড্রেসটা পরে গেলে এতটাই আরাম লাগে, এতটাই ভালো লাগে, মানে প্রচুর আরাম ড্রেসটা পরলে। তো চলো এখন শুরু হবে, আর দেখতে থাকো। নিচে ভিতরে পান্ডা না, এই পান্ডা সরাই নিচে খেতা সিলাইছেন, খেতা এইরকম পান্ডালা বাস করে লাও। আর একটা গামছা দিতাম দাও।
তোমরা তাই দেই না আমার বাপের জন্য সব কাটে চালের এদের কাটবো 3 বার কোদাল দিয়ে কাটবো অন্যান্য বলে কাটবো তোলাটা মাথা এরা এখানে সব মাগা না কাদা না দাম কত সব মাগা হ্যাঁ বই থেকে দিয়া হ্যাঁ বই থেকে দে দে সব বই থেকে দাও আর একবারে তো দিও না হ্যাঁ হ্যাঁ একবারে তুমি জানি না আমাদের ধান দাও বুঝছো না পরে এটা বলা পরে এটা পরে আমরা শেষ করে দেব একদম ছাড়তে দাও মামে গঠন না জলদি দিব না হ্যাঁ জলদি দাও জলদি নিয়ে বলতো না জলদি দাও মা ওই তেলটা দেখ বিপদটা নেই সবাই সাইড দে पांडा भात देवे दोइरा एबे डाल डाल गले आराम से अरे एगो ना ना भट्टी আছে ওই দেখা দেখা দাও দেখা দিলাম না তুমি ওদিকে করো না দিও দুধ দিয়ে বেলা দেন না কোনা हां कोना এই না না इंदुरे में इंदुरे धरबो तेरे रात पाइले से आई इंदुरे ना डाके গামলা আছে বড় গামলা আছে ফেলে দাও रिंग बोलते देख ना जे से आई इंदुरे সে যে কোন সময় কি ইয়ে করে ধরবো করবো आगे दुई चासी না ডোরি দাসা ডোরি দা দেখতে দেন সবটা টাকা हां तो आपु आप तो वरी तो ए जे से आई करबो গোটা করে শুক না আই না তো लगे बसाय और बस वाटर में चलते খারাপ দিছে দেরি হইছে আমি তোমরা বনা কোনটা পানখিলির মধ্যে কেউ কেউ খাওয়ায় চিনি বাতাসা আর কেউ কেউ মিষ্টি। এখানে চিনি বাতাসা মিষ্টি দুটোই ছিল। আজকের ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।